আপনারা সকলে জানেন যে আমরা আজকে কেন এখানে একত্রিত হয়েছি, তাই না ভাই? আমরা বাংলাদেশের আজকে বিগত কয়েক বছর যাবৎ বাংলাদেশের মানুষের উপরে অনেক রকমের স্বৈরাচার সরকার স্বৈরাচারী চালাচ্ছে। অবশেষে আমাদের ছাত্র জনতাকেও সেই ছাড় দেয়নি। আমাদের উপরে বর্তমানে একটি চাপিয়ে দিয়েছে, আপনারা সকলে জানেন। আর যে জিনিসকে নিয়ে আমরা অনেক ব্যথিত, সেই জিনিসটি কোটা প্রথা। আমরা কি বাংলাদেশে মেধা চাই নাকি কোটা? মেধা না কোটা? মেধা মেধা না কোটা? মেধা না কোটা? মেধা নাকি কোটা? সম্মানিত ভাই, আমরা দর্শক মন্ডলীর পক্ষ থেকে আপনাদের প্রতি প্রশ্ন রাখতে চাই, আপনারা কিসের কারণে পড়ালেখার টেবিল থেকে আপনারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার রাখছি? জি ভাই, আমরা এখানে রাস্তায় নেমে এসেছি এমনি না ভাই। বিগত কয়েকটি বছর ধরে বাংলাদেশের সাধারণ মানুষের উপরে স্বৈরাচারী সরকার স্বৈরাচার চালিয়েছে। এখন আমরা সাধারণ ছাত্র তাদের স্বৈরাচারী থেকে মুক্ত হতে পারেনি। আমাদের উপরে কোটা নামক একটি চালিয়ে দিয়ে তারা মেধাবীদেরকে বিভিন্ন চাকরি থেকে বাংলাদেশের থেকে তারা বঞ্চিত করতে চায়। আপনারা কি চান কোটা প্রথা সংস্কার হোক? আমরা অবশ্যই চাই কোটা প্রথা সংস্কার হোক। কতদিন পর্যন্ত মাঠে থাকতে চান? যতদিন পর্যন্ত এই কোটা প্রথা সরকার উঠিয়ে না নেবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে আছি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহেব, আমরা দেখছি আমাদের ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী কোটা প্রথা নামক একটা আন্দোলন নিয়ে তারা মাঠে নেমেছে। এখন আপনি এই যে কোটা আন্দোলন নিয়ে তারা যে মাঠে নেমেছে, এই বিষয়ে আপনার মন্তব্যটা আপনি পেশ করুন। আসলে হয়েছে কি, কোটা আর মেধা আসলে এক জিনিস না। আসলে যারা মেধা আছে, যারা মেধাবী যারা, তারা তো পরীক্ষার মাধ্যমে নিবন্ধন দেয়, বাইবের মাধ্যমে দেয়, রেজাল্ট হয়। এদের মধ্যে মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দেওয়া দিবে না কেন? মুক্তিযোদ্ধাদের তারা তো দেশ স্বাধীন করেছি না, এই কারণে তাদের অগ্রাধিকার দেওয়া হয়। তাই বলি তাদেরকে অগ্রাধিকার দেবে না, এটা তো বলি না। আর মুক্তিযুদ্ধের নাতিপুতিরাও মেধাবী নয়, যতটা রাজাকারের বাচ্চারাও মেধাবী। কি রে, কি দেখো সেখানে? দেখতো আজকে সংবাদ সম্মেলনে আমরা আমাদের অধিকার আদায় করতে গেছিলাম, আর সেখানে আমাদেরকে রাজাকার বলেছে। কি আমাদেরকে রাজাকার বলেছে? আমাদেরকে আমরা এখানে কি করি? আমরা তো এখানে সাধারণ আন্দোলন করতেছিলাম, আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে। সবাই এটা সবাই ডাকে। আমাদেরকে প্রধানমন্ত্রী রাজাকার বলেছে। আমরা কি রাজাকার? আমরা অধিকার চেয়েছিলাম, অধিকার আপনারা দেখতে পাচ্ছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের মিছিল সামনে এগিয়ে আসছিল। হঠাৎ ছাত্রদের পুলিশের সহায়তায় তাদের উপর অতর্কিত হামলা করে। আমরা এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কের কাছে যাচ্ছি, তারা এই ব্যাপারে কি বলে আমরা তাদের মন্তব্য শুনতে চাই। ভাই আমরা এখানে সাধারণ আন্দোলন নিয়ে সাধারণ শিক্ষার্থীরা সামনে এগোচ্ছিলাম, কিন্তু ছাত্রলীগের সন্ত্রাসীরা
আমাদের উপর আক্রমণ করে। আমরা এটা কোনোভাবে মেনে নিতে চাই না। আপনারা কি মনে করেন এখানে প্রশাসনের হাত রয়েছে? অবশ্যই প্রশাসনের হাত রয়েছে। এইখানে প্রশাসন উপস্থিত ছিল, প্রশাসনের উপস্থিতিতেও কিভাবে ছাত্রলীগ আমাদের উপর হামলা করে, কিভাবে? আপনারা এখন প্রশাসনের উদ্দেশ্যে কি বলতে চান? আমরা প্রশাসনের উদ্দেশ্যে এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা এখান থেকে 3 দফা জানাতে চাই। প্রথমত, আমাদের যেই সকল ছাত্র ভাইদের উপর হামলা করেছে তাদের চিকিৎসা বহন সম্পূর্ণ খরচ বহন দিতে হবে। দ্বিতীয়ত, তাদেরকে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দিতে হবে। দ্বিতীয়ত, আগামী 24 ঘন্টার ভিতরে কোটা নিয়ে প্রধানমন্ত্রী কেমন আছেন আপনারা? জ্বালা, বুকে বড় জ্বালা। যেতে যেতে 15 বছর চলেই গেল, মানুষ বাঁচেই বা কত বছর? শেখ হাসিনা একজন ভাগ্যবতী বান্দা, আল্লাহর ইমানদার বান্দা। শেখ হাসিনাকে মানুষ ততদিন মনে রাখবে যতদিন কুমড়ো দিয়ে বেগুনি বানানো মিস করবে। শেখ হাসিনাকে মানুষ ততদিনই মিস করবে যতদিন খেজুরের বদলে বড়ই দিয়ে ইফতার করা মিস করবে। হায় রে হায়, মির্জা ফখরুল টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে, কেউ কেউ কোর্ট টেনে ধরছে হরতাল ঘোষণার জন্য। আরে এদেরকে সবাইকে দমন করার জন্য আমাদের ছাত্রলীগ এবং পুলিশই যথেষ্ট। প্রিয় ছাত্র ভাইরা, আমরা এখানে অধিকার আমাদের আদায় করতে এসেছি, কিন্তু আমাদের এক একজন মন্ত্রীর কথা শুনে মনে হয় আমরা এখানে সত্যিকারের রাজাকার। আমরা কি রাজাকার? ওই আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, বাঁচাতে সঙ্গী, বাঁচাতে সঙ্গী, বাঁচাতে সঙ্গী, বাঁচাতে সঙ্গী, বাঁচাতে সঙ্গী, বাঁচাতে সঙ্গী, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আমি কে তুমি কে? আমি দেখ তুমি কে? আমি দেখ তুমি কে? আন্দোলন করতে করতে এক পর্যায়ে আমার ভাইদের তো হারালাম। আমরা এখন জবাব চাই। আমার ভাইয়ের রক্ত আমরা বৃথা যেতে দিব না। ওই আমার ভাই মরলো কেন? আমার ভাই মরলো কেন? আবু সাইদ মরলো